বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম আমাদের সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আমাদের এই ভিডিওতে। আজকে আমাদের সাথে যুক্ত আছেন মামুন ভাই। আপনার পুরো নাম কি? আমার পুরো নাম আব্দুল্লাহ আল মামুন। আব্দুল্লাহ আল মামুন ভাই। আপনি তো ময়মন সিং, তাই না? আচ্ছা, নেত্রকোনা ময়মনসিংহ বিভাগ। ময়মন সিং বিভাগ, নেত্রকোনা জেলা। আচ্ছা, ঠিক আছে। টানা কি পড়ছে বলতে পারবেন? বলবেন? আচ্ছা, ফ্যান চলে নাকি? ফ্যান আচ্ছা, ফ্যান ছিল না তো। একটা বাতাসের একটা শব্দ হা হু হু করতেছে। স্যার, আমার পিসি শব্দটা করতে হয়েছে। ও আচ্ছা, বুঝতে পারছি। তো আজকে আপনি প্রথম অর্ডার পাইলেন, তাই না? আলহামদুলিল্লাহ, কংগ্রেচুলেশন প্রথম অর্ডার পাওয়ার জন্য আপনাকে। সাপোর্টটা স্যার আপনার খাওয়াতে আমি অর্ডারটা পাইছি, না ওইটা পাইতাম না স্যার। না, আলহামদুলিল্লাহ, সাপোর্ট দেওয়ার জন্য আমি কমিটমেন্ট। আপনারা যখন আমার কাছে অ্যাডমিশন আমি নিয়েছেন তখনই তো আমি বলছি। সকালে আমি যখন নক দিছি তখন একটু ঘুমিয়ে ছিল, তাও হ্যাঁ, আমার ঘুম থেকে যে ওই আমার সাপোর্ট করছেন। হ্যাঁ, না আমি বলছি তো আপনাদের, যখন আমি অ্যাডমিশনই নিছি তখন তো আপনাদের বলছি, আমি কমিটমেন্ট করছি আপনাদের সাথে যে আহ, চেষ্টা করব আমি আমার সর্বোচ্চটা দিয়ে আপনাদের সাপোর্ট দেওয়ার জন্য। তো ফ্রিল্যান্সিং সেক্টরের সবচেয়ে বড় যে বিষয়টা হচ্ছে সাপোর্ট। সাপোর্ট হচ্ছে সবচেয়ে বড় ইম্পর্টেন্ট বিষয়। যদি আপনি জি স্যার। প্রপার ওয়েতে সাপোর্ট না পান, তাইলে আপনি প্রথম দিকে মানে সমস্যা পড়বেনই, এটা 100%। কথা বুঝতে পারছেন? যেমন মনে করেন আজকে যদি আমি আপনাকে সাপোর্ট না, মানে আপনার যখন যেটা প্রয়োজন ওইটা যদি সাপোর্ট না দিতাম, তাহলে কিন্তু ওই বায়ারটাকে কন্ট্রোল করা কোনো সম্ভব হতো না। ও কিন্তু খুবই এক্সপার্ট একজন বায়ার, খুবই ট্যালেন্ট। ও স্যার, ও আগে আরো কাজ করতো। কত ট্যালেন্ট, বুঝতে পারছেন? সে কোথা দিয়ে কোথার পেস ধরে, কোথা দিয়ে কোথার পেস ধরে, এভাবে পেস ধরতে ধরতে এখন ওই সময় যদি নতুন কেউ হয় তাইলে তার জন্য মানে ওই কথাগুলা বোঝা জটিল হয়, তাকে মেনটেন করা জটিল হয়। এতটা সমস্যা হইতো না যদি আমি এইভাবে লাইভ ভিডিওর মাধ্যমে কন্ট্রোল করতাম, কিন্তু ওই যে মেসেজের মাধ্যমে করার কারণে কী হয়েছে, একটা বিষয় হয়েছে কি, ওই বিষয়টা বুঝতে বুঝতে একটু সময় লাগছে। কথা বুঝতে পারছেন? আচ্ছা, জি স্যার। তো যাই হোক, এখন আপনার অনুভূতি কি একটু আমাদের শেয়ার করেন, যে আসলে আজকের যে অর্ডারটা প্রথমভাবে পাইলেন, এটা মনে করেন আপনার জীবনের প্রথম ডলার ইনকামের অর্ডার। আমি আল্লাহর কাছে দোয়া করি, এবং আপনার আমার চেষ্টার বিনিময়ে দুজনের চেষ্টার মাধ্যমে যেন আমরা সঠিকভাবে অর্ডারটার কাজ করতে পারি, বাইরের কাছ থেকে এটা রিভিউ নিয়ে আসতে পারি। হ্যাঁ, এটা যেন আমরা সঠিকভাবে হয়। হুম। কারণ আমাদের প্রথম অর্ডারের রিভিউটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ আমাদের অ্যাকাউন্টের জন্য, খুবই গুরুত্বপূর্ণ। খুবই গুরুত্বপূর্ণ কি, একজন ফ্রিল্যান্সারের লাইফ গঠনের জন্য প্রথম অর্ডারের রিভিউ হচ্ছে মূল জিনিস। সো এই জন্য আমি আপনাকে বলছি না, এখন আপনি আগে ভিডিওটা দেখেন বেশ কয়েকবার, দেখে আগে ভিডিওর বিষয়বস্তুটা বুঝেন। ভিডিওর বিষয়বস্তু না বুঝলে আপনি এসইও করতে পারবেন না। তারপরে তার জন্য আপনি সুন্দর করে ডেসক্রিপশন লিখতে হবে, ডেসক্রিপশন ট্যাগ লিখতে হবে, টাইটেল মেক করতে হবে, প্রত্যেকটা জিনিস মেক করে তারা ইমেইলের মাধ্যমে পাঠিয়ে দেবেন। আর যাই হোক, সেগুলো পরে আলোচনা করব। আগে আপনার অনুভূতি বলেন, কেমন লাগছে আপনার কাছে? মানে ফ্রিল্যান্সিং যখন শুরু করছিলেন তখন কি মনে বিশ্বাস ছিল যে আসলে এইভাবেই অর্ডার পাইব? কোর্স চলাকালীন অবস্থায় যে অর্ডার পেয়ে যাব, কতদিন হইল? 1.5 মাস চলতেছে আপনাদের কোর্সের। হ্যাঁ, কোর্স চলাকালীন এইভাবে অর্ডার পেয়ে যাবেন এরকম মনের বিশ্বাস ছিল কি না, এগুলো আপনি একটু শেয়ার করেন আমাদের সাথে। আমি তো প্রথম অবস্থায় মনে করছিলাম যে না স্যার, এটা একটু দ্বারা সাউন্ড সম্ভব দেন, না। একটু সাউন্ডলি কথা বলেন। আমি তো স্যার প্রথম অবস্থায় মনে করছিলাম যে এটা দ্বারা স্যার সম্ভব না, কারণ যেভাবে আপনার এই সময় যায় অনেকেই মনে করে যে না এটা বুয়া এইরকম কাজ করলে এটা কোন সফল হওয়া যায় না। হুম। ঠিক আছে, অনেক লেট হয়, অনেক ধরনের অনেক কথাবার্তা বলে। যা আমি চেষ্টা করছি, দেখছি যে না এটা দেখি কি হয়। আচ্ছা, আচ্ছা, আপনার সাপোর্টে আমি প্রথম অবস্থায় একবারে মাঝখানে আমি হাল ছেড়ে দেওয়ার এইরকমই হয়েছিল আচ্ছা। যে না এটা দ্বারা আর সম্ভব না। তো এখন দেখা যায় না, আগের থেকে রহমতে ভালোই অনেক বাইরের আপনার এই অনেক বাইরের মেসেজ পাই হুম। আপনার জিমেইলে, আবার ফাইবারে, ইনস্টাগ্রামে। তাদের সাথে কথাবার্তা বলে অনেকটা শিখছি। আগে তো স্যার আমি ভয়ই পেতাম তাদেরকে মেসেজ করতে। আচ্ছা, আচ্ছা। বুঝতে পারছেন? রহমতে কোনো ভয় লাগে না, তাদের সাথে মেসেজ করতে আমার কোনো সমস্যা হয় না। যাক, শুকরিয়া।
হ্যাঁ, আর ফ্রিল্যান্সিং একটা বিষয় হয়েছে কি জানেন, এটা একদিনে হয় না। পৃথিবীতে কোনো কিছুই একদিনে হয় না, সময় লাগে, ধৈর্য ধরতে হয়, এখানে প্রচুর ধৈর্যের প্রয়োজন। আমি তো সবসময় বলি ফ্রিল্যান্সিং যারা ধৈর্য ধরতে পারবে না তাদের জন্য ফ্রিল্যান্সিং না। ধৈর্য ধরতে হবে, মনোবল রাখতে হবে, বিশ্বাস রাখতে হবে, হবে। কারণ আরও 5 জনে যদি ইনকাম করতে পারে আমাকে হবে না কেন? আল্লাহর পক্ষ থেকে যদি আমার রিজেক্ট তাড়াতাড়ি না হয় তাহলে আমাকে একটু ধৈর্য ধরতে হবে, এটাই হলো কথা। কথাটা বুঝতে পারছেন? যাই হোক, আপনার ফ্যামিলির সাথে শেয়ার করছেন, অর্ডার পাইছেন যে আপনার আম্মার সাথে আব্বার সাথে? হুম, জি স্যার বলছি। ওনাদের অনুভূতি বা মনের আবেগটাকে এরকম। কারণ আমরা ফ্রিল্যান্সিংয়ের সর্বপ্রথম বিষয়টা হচ্ছে কি, আমরা পরিবার থেকে সাপোর্ট পাই না। যখন ফ্রিল্যান্সিং শুরু জি স্যার। করি তখন কিন্তু পরিবার থেকে সাপোর্ট পাওয়া যায় না। জি স্যার। ঠিক আছে, এখন ওনাদের অনুভূতিটা কেমন? না, আগে থেকে স্যার ওনারা খুশি হয়েছেন যে না এতদিন স্যার এই যে বসে থাকাটা এরকম তাদের কাছে অস্বস্তিকর লাগতো আর কি। আচ্ছা আচ্ছা, আর তাইলে এটা তো এই বিষয়ে তাদের এখন থেকে বোঝা গেল কি মার্কেটিং হচ্ছে আসল কাজ। মার্কেটিং যত জোর জোর দিয়ে করতে পারবো তত বেশি কাজ পাওয়ার সম্ভাবনা বাড়বে। আপনি একটা জিনিস মনে রাখবেন, যেই দিন আপনি মনে করবেন যে আমি আজকে 10,000 মেসেজ দিতে পারছি, 10,000 মানুষকে আমি নক দিতে পারছি, যেই দিন মনে করবেন, এই দিন মনে করবেন আপনি মাসে 30-40 হাজার টাকা ইনকাম করতে পারবেন। কথা বুঝতে পারছেন? প্রায় 150 মতো লোকেরা প্রায় আপনার যারা জিমেলে আপনার মেসেজ হুম, করছিলাম তার মধ্যে একজন স্যার পাওয়া গেছে। হ্যাঁ পাওয়া যাবে এরকম। হ্যাঁ পাইবেন, আমি বলছি না, আপনার আনসারের রেশিও থাকবে 5%, আর এই আনসারের 5%-এর থেকে বায়ারে আপনাকে কাজ দিবে তার মধ্যেও ধরেন আরও 5%। দ্যাটস মিন আমি বলছি 1,000-এর মধ্যে 2 জন বা 3 জন, আমি 1,000 মানুষকে নক দিয়ে যদি 2 জনও পাই, এই 2 জন থেকে যদি আজকে হয়তো আমার নতুন ডলার প্রথম অর্ডার হিসাবে আমি তার সাথে, আপনাকে বলছি না বেশি মার্কেটিং করার প্রয়োজন নাই, প্রথম দিকে আপনার কাজের রিভিউর প্রয়োজন, আপনার অ্যাকাউন্টে কাজ দেখানোর প্রয়োজন, এটা হচ্ছে বিষয়। প্রথম কাজটাই হচ্ছে আপনাকে, একজন মানুষ এখন আসলে দেখবে যে আপনার অ্যাকাউন্টে কিচ্ছু নাই, আপনার প্রোফাইলে কিচ্ছু নাই, আপনি আগে কিচ্ছু তৈরি করেন। কথা বুঝতে পারছেন? একটা দোকানে, ওই দোকানেই আমরা বেশি যাই যে দোকানে মাল আছে, পণ্যটা বেশি আছে, ওই দোকানেই তো বেশি যাই। যে দোকানে কম পণ্য আছে ওই দোকানে আমরা যাই না, বলে একটা পণ্য পাইলে আরেকটা পাইতাম না। এটাই হচ্ছে প্রত্যেক মানুষের, আগে নিজেকে বিল্ড আপ করতে হবে। এই জন্য বলছি বেশ মার্কেটিং করার প্রয়োজন নাই, লস তো হইতো না, অ্যাটলিস্ট লস হইতো না, লাভ হইব কিন্তু কম, এটা হচ্ছে পরিশ্রমের তুলনায় একটু কম হইব, এটা হলো কথা। কিন্তু এটা ম্যাটার না, আপনাকে যদি সে একটা গুড রিভিউ দিয়ে দেয়, মনে করবেন আপনাকে $1,000 কাজ করে দিচ্ছে। ঠিক আছে, তা যাই হোক, এখন আপনার ফাইবার শেয়ার করতে পারবেন একটু? আমরা দেখলাম আপনি কি অর্ডার পাইছেন। আপনার এই যে মার্কেট প্লেসের বাইরে এই কাজটা করাতে আমি মনে করি মার্কেট প্লেসের বাইরে মানে সহজ কাজ পাওয়া। কাজটা তো মার্কেট প্লেসের বাইরে থেকে পাইছেন, তারপরে তারে ফাইবারে নিয়ে আসছেন, এটাই তো। ওখান থেকে সে ফাইবারে আসছে, বায়ার বলছে ফাইবারে আপনাকে কাজ দিবে, এই জন্য ফাইবারে আসছেন। তো মার্কেট প্লেসের বাইরে থেকেই প্রথমে বলছি না, আপনি মার্কেট প্লেসের বাইরে অথবা বায়ার রিকোয়েস্টের মাধ্যমে আপনার ফাইবারে অ্যাকাউন্ট নিয়ে আসবেন, প্রোফাইল র্যাঙ্ক করাইবেন, তারপরে দেখবেন অটোমেটিকলি সব কিছু চলে আসবে, সময় নেবে না। তো স্যার কাজটা আমার একটু বোঝানোর দরকার ছিল স্যার। হ্যাঁ, অবশ্যই কাজ বুঝাইতে হইব, অবশ্যই বোঝানোর দরকার ছিল কি, অবশ্যই কাজ বুঝাই দিতে হবে। এখন একটু ফাইবার ওপেন করেন, আমরা আগে দেখি কেমন কি বললেন, কি চ্যাট করলেন, একটু দেখি আগে করতাম আমরা। স্যার। আমরা মার্কেট প্লেসের বাইরে কিভাবে কাজ পাইছি এটা আমরা কাউকে বলা যাবে না। হ্যাঁ, আমরা শুধু এটুকু বললাম যে বায়ারকে নক দিছিলাম, সে ইমেল করছে আমাকে, আপনাকে ইমেল করছে, তারপরে আপনার কাছে ফাইবারের লিঙ্ক চাইছে, আপনি ফাইবারের লিঙ্ক দিচ্ছেন। দ্যাটস মিন এটা হচ্ছে বায়ারকে বাইরা মার্কেটে মার্কেটিং করার মাধ্যমে কাজটা পাইছেন, রাইট? তাই না? জি স্যার। আমি কি স্যার স্ক্রিন শেয়ার করবো? স্ক্রিনটা শেয়ার করেন।
যান তো আপনার ফাইবার অ্যাকাউন্টে যান। আচ্ছা, আপনার অর্ডারটা দেখি, এই যে অর্ডার, হ্যাঁ, ভিউতে ক্লিক করেন। হুম, ওকে, কি আসছে? নেক্সট আছে, এটা নেক্সট দেন। ডিটেলস, ওকে, নেক্সট, নেক্সট, গট ইট। Our cancellation policy is getting understood. ওকে, এটা পড়েন তো, এটা কি লিখছে বলেন তো? Next time an order is cancelled, আচ্ছা, এটা but বাংলা করেন, the এটা বাংলা same করেন, বুঝতে পারছি, বাংলা করেন দেখি। পরের বার একটি অর্ডার বাতিল করা হলে কিন্তু একই ক্রেতা 2 সপ্তাহের মধ্যে আপনার কাছ থেকে পুনরায় অর্ডার করলে আপনার সমাপ্তির হার প্রভাবিত হবে না এবং আপনাকে গ্রাহক সহায়তা জড়িত করার প্রয়োজন হবে না। এই নতুন নীতি 3রা অক্টোবর 2000। আচ্ছা, এখন নতুন একটা নীতি করছে, নিয়ম করছে, খুব ভালো হয়েছে। আগে কোনো অর্ডার ক্যান্সেল হইলে সাথে সাথেই আপনার সে বেড আপনাকে আপনার প্রোফাইলটাকে ডাউন করে দিত। এখন এইটা করবে না। যদি ওই বায়ার যদি আবার পরের সপ্তাহের মধ্যে এই বায়ারই যদি আবার অর্ডার দিয়ে দেয়, তাহলে আর প্রোফাইলের উপরে কোনো এফেক্টেড আসবে না। যাই হোক, এটা ডান দিয়ে দেন, আই আন্ডারস্টুড দিয়ে ডান দিয়ে দেন। ওকে, আচ্ছা, এখন দেখেন অর্ডার স্টার্টেড, এটা দিয়ে দিছে। আচ্ছা, আপনি নিচের দিকে আসেন, আর লিঙ্ক দিছে সে অবশ্যই, হ্যাঁ, এই যে লিঙ্কগুলো দিছে, 2টা ভিডিও লিঙ্ক দিছে। আপনি 2টা ভিডিও ওপেন করবেন, প্রথমে ভিডিওগুলো ওপেন করবেন, ঠিক আছে? এটা হচ্ছে আপনার আজকের রাত্রের কাজ, হচ্ছে আপনি ভালো করে ভিডিওগুলো ওপেন করবেন। ভিডিওগুলো ওপেন করে প্রত্যেকটা শব্দকে ভালো করে আপনি বুঝবেন। 1 বার, 2 বার, 5 বার, 10 বার, 15 বার, 20 বার দেখবেন। দেখে আপনি ভিডিওটা বোঝার চেষ্টা করবেন, ঠিক আছে? তারপরে সে কি বলে, গানটা কেমন, কি গান, ঠিক আছে, এইগুলো তার দেখবেন। তারপরে এখানে ডিটেলসে যাবেন, তার ট্যাগগুলো দেখেন, ঠিক আছে? সে রিলেটেড, সে এই যে ডেসক্রিপশন দিছে, সে ডেসক্রিপশন কি দিছে? ডেভিড মেস দ্য ডক্টর হইল, সে সে তার জন্য টাইটেল মেক করতে হইব, সুন্দর করে টাইটেল মেক করতে হইব। দেখেন তার টাইটেল মেক, আপনি তার ওই যে জিওর উপরে যান, ওই যে তার স্কোরের উপরে আপনার কে মাউস টানেন, দেখবেন তার স্কোর বাটনের অবস্থা কী। তার স্কোর আছে না, এই যে 37.2, এখানে তার স্কোর 37.2। হ্যাঁ, এই যে দেখেন, এটা অবস্থা, পারফরমেন্স এখানে লিখে দিচ্ছে অনেক কিছু, এটা পড়বেন, ঠিক আছে? তারপরে নিচের দিকে আসেন, ওই যে পারফরমেন্স দেখেন, হুম, আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, এখানে একটা বিষয় এখানে দেখাই আপনাকে, আপনার এখানে একটা কাজ আছে, দেখেন ওই যে ওই সমস্ত, দেখেন ওই ওই বায়ারেরই বিভিন্ন কমেন্টে মানুষ আছে, দেখছেন না? বিভিন্ন মানুষে কমেন্ট করছে এরা। ওকে, আচ্ছা, তারপরে আসেন, তার জন্য প্রথমে কি করতে হইব? সে এই গানটা কোন ভাষায় দিছে? ইংলিশ ভাষায়।
সাউন্ড দেন তো। আমি শুনতেছি না। স্যার ইংলিশে হবে? ও আচ্ছা, তাহলে ইংলিশ হইলে তো আর কোনো ঝামেলা নাই, কারণ এখন থেকে ওই আপনার টাইটেলে ইংলিশে মেক করবেন। ঠিক আছে, ভিডিওটা ডাউনলোড করেন, ডাউনলোড করে দেখেন। তারপরে সবগুলা আগে আপনার প্রথম নম্বর কাজ হচ্ছে ভিডিওটা ভালো করে দেখা। তারপরে ভিডিওর আপনি ওই ভিডিওর গান অনুসারে আপনি ভিডিওটার লিঙ্ক আমাকে দিবেন। আমি আজকে রাত্রে ভিডিও দেখব, কালকে আপনাকে দেখা কীভাবে রেসি করা যায়, টাইটেল মেক করা যায়, কিভাবে অন্যান্য জিনিসগুলো রেডি করা যায়, এই বিষয়গুলো আমরা বিস্তারিতভাবে আলোচনা করবো ইনশাআল্লাহ। ঠিক আছে, স্যার আজকের কাজ হচ্ছে আপনি ভিডিওটা ভালো করে বুঝা, তারপরে এই ভিডিওতে ডেসক্রিপশন কী দিছে, সে ডেসক্রিপশন ভিডিও কী দিছে ওটা দেখেন। তার ডেসক্রিপশন, সে ভিডিওর আপনি সব কিছু ভিডিও দেখবেন, তার সে একটা ডেসক্রিপশন দিছে, দেখেন এই যে নিচে দেখেন, তার ডেসক্রিপশনটা শর্ট দিছে, ভিডিওটা দেখবেন। তারপরে সে কী কী দিছে ওগুলো সব কপি করবেন। ঠিক আছে, সব কপি করবেন। তারপরে আমরা তার জন্য সুন্দর করে একটা ডেসক্রিপশন লিখবো, ভিডিও লিখবো, টাইটেল লিখবো, ট্যাগ দিব। ঠিক আছে, সবগুলো আমরা সুন্দর করে করবো ইনশাল্লাহ। ওকে, তাইলে স্যার তাইলে আজকে এই পর্যন্ত নাকি? আর কোনো কিছু আছে আপনার জানার? না স্যার।